অবশেষে অবশেষে যা জল্পনা ছিল তা অবশেষে সত্যি হলো। 2025-এর শুরুতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। বিসিসিআই ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানালো বিসিসিআই। বোর্ড সূত্র থেকে এই খবর পাওয়া যাচ্ছে যে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের যে ম্যাচগুলো বিগত এশিয়া কাপের মতো যেন হাইব্রিড মডেলে করা হয়। ভারত কোনো মতেই পাকিস্তানে খেলতে যাবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদের আবার ওয়েলকাম ব্যাক জানাচ্ছি। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি শিডিউল দেওয়ার পর একটা ভিডিও বানিয়েছিলাম, টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে কিনা, ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তারপর অবশেষে বিসিসিআই আজ আইসিসিকে জানিয়ে দিল টিম ইন্ডিয়া পাকিস্তান কোনো মতে টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না। আমরা ভেবেছিলাম বিসিসিআই বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এবার অনুমতি দেবে, কিন্তু মন থেকে চাইছিলাম না পাকিস্তানে আমাদের টিম খেলতে যাক, আমাদের টিম খেলুক, কোনো মূল্যেই নয়। 2008 সালে যে মুম্বাই অ্যাটাক হয়েছিল তারপর থেকে পাকিস্তানে আর কোনো ট্যুর করেনি টিম ইন্ডিয়া। করবে কেন? কেনই বা করবে? আমাদের বীর জওয়ানরা সারা বছর দিনরাত বর্ডারে দাঁড়িয়ে নিজেদের লাইফকে স্যাক্রিফাইস করে আমাদের রাতে শান্তিতে ঘুমোতে দিচ্ছে। 2008 সাল থেকে কতগুলো টেররিস্ট অ্যাটাক হয়েছে, আমি লিস্ট দেব, একে একে বলছি, শুনতে থাকুন। 26 নভেম্বর 2008 মুম্বাই অ্যাটাক, মুম্বাইতে ভয়ঙ্কর অ্যাটাক, 171 জন মারা গেছিল, 300+ ইনজিওর্ড ছিল। 2011-তে দিল্লিতে ব্লাস্ট হয়েছিল, 15 জন মারা গেছিল, 74 জন ইনজিওর্ড। সেই 2011-তেই মুম্বাইতে ব্লাস্ট হয়েছিল, 26 জন মারা গেছিল, 130 জন ইনজিওর্ড হয়েছিল। 2013-তে হায়দ্রাবাদ ব্লাস্ট, 18 জন ডেড, 131 জন ইনজিওর্ড। 2 জানুয়ারি 2016 পাঠানকোট ক্যাম্পে অ্যাটাক হয়েছিল, সকাল সকাল অ্যাটাক করেছিল সন্ত্রাসবাদীরা, 7 জন বীর সৈনিক শহীদ হয়েছিল। 18 সেপ্টেম্বর 2016 উড়ি বেস ক্যাম্পে অ্যাটাক হয়েছিল, 23 জন আমাদের ভারত মাতার বীর সন্তান শহীদ হয়েছিল, 8 জন ইনজিওর্ড হয়েছিল। 2017 সালে অমরনাথ যাত্রার উপর অ্যাটাক হয়েছিল, টেররিস্ট অ্যাটাক হয়েছিল। 14 ফেব্রুয়ারি 2016 ব্ল্যাক ডে ফর আস, পুলওয়ামা অ্যাটাক, পুলওয়ামার সেনা কনভয়তে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, শহীদ হয়েছিল আমাদের 46 জন বীর ভাই। এর বদলাও যদি ইন্ডিয়ান আর্মি নিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক করে নিয়েছিল পাকিস্তানের উপর বদলা। এছাড়াও ছোটোখাটো অনেক অ্যাটাক, বোম্বিং, অনুপ্রবেশ, এসব তো সব সময় লেগে আছে। এরকম একটা টেররিস্ট দেশ পাকিস্তান, যারা আমাদের উপর সব সময় পেছন থেকে আক্রমণ করেছে। তাদের দেশে আমাদের হিরোরা ক্রিকেট খেলতে যাবে, 2020 খেলবে, 50-50 খেলবে, এটা কখনো হতে দেওয়া যায় না, অথবা কখনো মন থেকে মেনে নেওয়া যায় না। পাকিস্তান নাকি নিরাপত্তার জন্য টিম ইন্ডিয়া সব ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামে অর্গানাইজ করেছে, সেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আরে ভাই, এটা সেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যেখানে 2009 সালে শ্রীলঙ্কা ভালো মনে ক্রিকেট খেলতে যাচ্ছিল। সেখানে টিম বাসের উপর 12 জন টেররিস্ট মিলে অ্যাটাক করেছিল, অন্ধাধুন গুলি চালিয়েছিল। ক্রিকেটাররা ইনজোর্ড হয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছায় এবং স্টেডিয়াম থেকে তাদের ফার্স্ট এড করে সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের ফেরার ব্যবস্থা করা হয়। সেখানে নাকি ইন্ডিয়ার সব ম্যাচগুলো অর্গানাইজ করা হয়েছে ভালো নিরাপত্তা আছে বলে। ওখানে খেলতে আমাদের এই ইন্ডিয়া টিম যাবে, এই পাকিস্তানিরা ভাবে কি করে? যাই হোক, বিসিসিআই খুব পরিষ্কারভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোনো মতেই পাকিস্তান যাচ্ছে না। বিকল্প ভেন্যু হিসেবে দুবাই বা শ্রীলঙ্কার কথা ভাবা হোক, এটা বলেও বিসিসিআই দাবি জানিয়েছে আইসিসিকে। যদিও আয়োজন করছে এবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা ইতিমধ্যে টুর্নামেন্টের শিডিউল তৈরি করে ফেলেছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমনটা ধরে নিয়েই তারা শিডিউলটা তৈরি করেছে। 2023 সালে এশিয়া কাপেও নিরাপত্তার কারণে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চায়নি, খেলেনি। তার জন্য কি হয়েছিল, হাইব্রিড মডেলে খেলা হয়েছিল এশিয়া কাপ। ইন্ডিয়া টিমের খেলার ব্যবস্থা করা হয়েছিল শ্রীলঙ্কাতে। তো এইবারেও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যাতে সেই একই রকমের ব্যবস্থা করা যায়, সেই হাইব্রিড মডেলের ব্যবস্থা করা যায়, যাতে টিম ইন্ডিয়া পাকিস্তানে না গিয়ে অন্য নিরপেক্ষ কোনো জায়গাতে খেলতে পারে, সেরকম যাতে ব্যবস্থা করা যায়, সেরকম কথা কিন্তু বিসিসিআই আইসিসিকে জানিয়ে দিয়েছে। ঠিক এবারেই শুরু হবে পাকিস্তান বোর্ড আর পাকিস্তান মিডিয়ার নাকি কান্না, মানে এদের নাকি কান্না এবার আসলে শুরু হবে। সঙ্গে যোগ দেবে পাকিস্তানের ব্যাটা বাংলাদেশ।
তারাও আব্বু কাঁদছে এসব বলে কান্নাকাটি শুরু করে দেবে আর ভারতকে গালাগালি দেবে যে ভারত সবসময় নাকি অ্যাডভান্টেজ নেয়। পাকিস্তান বলবে 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে আমরা তো ইন্ডিয়া এসেছিলাম, এখন ইন্ডিয়া টিম কেন আসবে না পাকিস্তান? আমি তাদেরকে বলবো, তোরা ইন্ডিয়া এসে জামাই আদর পেয়েছিস ভাই। বাপের জন্মে যেসব খাবার দাবার চোখে দেখিসনি সেগুলো চেখে দেখেছিস, যেসব জায়গা যেসব স্টেডিয়াম কখনো দেখিসনি সেসব জায়গায় আরামসে হিরোর মতো ঘুরেছিস। লোকজন তোদেরকে এখানে ভালোবাসা দিয়েছে, সব কিছুই দিয়েছে, সেগুলো তোদের দেশে গিয়ে বাবা রিজওয়ান এরা নিজেরা মুখে ফিরে বলেছে, নিজের মুখেই বলেছে, ইন্টারভিউতে বলেছে যে কতটা ভালোবাসা তারা ভারত থেকে পেয়েছে। কিন্তু তোরা আমাদের প্লেয়ারদের নিয়ে যাবি, বলবি আমরা সম্মান দেব, আদর যত্নে রাখবো, ফুল সিকিউরিটি দেবো, মাঝখানে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার মধ্যে তোদের পোষা যারা টেরোরিস্ট আছে যাদেরকে তোরা পুষে রেখেছিস তারা বন্দুক গুলি গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, আমাদের প্লেয়ারদের ওয়েলকাম জানানোর জন্য। ভাই এটা তো হতে দেওয়া যায় না একদমই। বিসিসিআইও চায় না, আইসিসিও চায় না, কেউ চায় না, এটা কোনো মতেই হতে দেওয়া যেতে পারে না। আমার মতে বিসিসিআই একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে, একদম ঠিক ডিসিশন নিয়েছে। আপনাদের কি মনে হয়, বিসিসিআই কি ঠিক ডিসিশন নিয়েছে? কমেন্ট করে জানান। এছাড়াও টিম ইন্ডিয়ার কি পাকিস্তানে খেলতে যাওয়া উচিত সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।